হাই ফ্রেন্ডস, আজকে আমি যে মোবাইলটি সম্পর্কে বলবো বা রিভিউ বলবো আপনাদের, সেটা হলো ওয়ালটন প্রিমো এসিড প্রো। ফার্স্টে আপনাদের যেটা বলবো সেটা হলো বিল্ড কোয়ালিটি। এই ফোনটি বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে। এই দামে মেটাল বডি আশা করা অবশ্যই বোকামি ছাড়া কিছুই না। লুক যথেষ্ট ভালো ছিল, হাতে নিলেই মনে হবে না যে আপনাকে ওয়ালটনের একটা ফোন ধরিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর বন্ধুরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো। এই ফোনের বিস্তারিত আমি সবকিছু নিয়ে আসছি একটা ইন্টার। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য দেখেন সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করুন এবং তার পাশে বেল আইকন বা ঘন্টা বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দিন। উপরের দিকে রাখা হচ্ছে 3.5mm অডিও জ্যাক। ফোনের বাম পাশে রাখা হচ্ছে সিম এবং মেমোরি কার্ডের স্লট। নিচের দিকে রাখা হচ্ছে মাইক্রোফোন, চার্জার বা ওটিজি কেবল, ইউএসবি ভার্সন 2, আর ডান পাশে রাখা হয়েছে একটি স্পিকার। এই ফোনে নোটিফিকেশন লাইট নাই, বাট কোনো নোটিফিকেশন এলে নোটিফিকেশন বারে খুব ভালোভাবে নোটিফিকেশনগুলো চলে আসে, কোনো প্রবলেম হয় না। আর স্ক্রিন অফ থাকা অবস্থায় নোটিফিকেশনগুলো লক স্ক্রিনে চলে আসে অনেক সুন্দরভাবে। ফেস আনলক যথেষ্ট ভালো ছিল, লো লাইটেও যথেষ্ট ভালো ছিল, বাজেট হিসেবে যথেষ্ট ভালো ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব দ্রুতই কাজ করছিল। এখন আমরা দেখব সিপু জেট অ্যাপ দিয়ে কি ইনফরমেশন দেয়। আর সিপু জেট অ্যাপ চালু করার পর আমরা দেখতে পাচ্ছি সিপু দেখাচ্ছে 1 থেকে 0 থেকে 7, মানে স্ক্রিন রেজুলেশন দেওয়া আছে 720x1520 পিক্সেল। আর টোটাল র্যাম ইউজ করেছে, এখানে দেখাচ্ছে 2824, মানে 2824 মতো টোটাল র্যাম। আর ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে 24.90 জিবি, মানে প্রায় 25 জিবির মতো। এটা আসলে এই দামে এটা মোটামুটি একটা ভালো পজিটিভ দিক বলা চলে। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 9 দেখতে পারতেছেন যে ক্যামেরা আসলে ছিল একটু নেগেটিভ। এই ক্যামেরা সাইডটা মোটামুটি নেগেটিভ ছিল। আর এটার যে ব্যাটারি বা মোবাইল চার্জ হতে কিছুটা সময় বেশি লাগে, তবে চার্জের যে সমস্যাটা আসলে দামটাও কিন্তু বিবেচনা করতে হবে। এটা মোটামুটি ছিল, বেশি একটা খুব ভালো বলা যাবে না, এভারেজ ছিল ক্যামেরা।
এই মোবাইলের আরেকটি দিক হলো এটার মধ্যে আপনি দুটো সিম একই সাথে 4G ইউজ করতে পারবেন। আবার আপনি যদি ইচ্ছে করেন যে একটি আপনি 3G চালাবেন সেটাও পারবেন। আপনি 4Gতে ক্লিক করলে এটা অটোমেটিক 3Gতে এসে পড়বে। আর এই মোবাইলে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি এই দুটো গেম ইনস্টল করা আছে, আপনারা দেখতেই পারতেছেন। এই মোবাইলে ফ্রি ফায়ার এবং পাবজি দুটো গেমে ভালোভাবে সাপোর্ট করেছে, কোনো সমস্যা নেই। তবে গেমটি খেলার সময়, পাবজি গেম খেলার সময় মোবাইলটা কিছুটা গরম হয়ে গিয়েছিল, সেটা আমার কাছে একটু বেশি ভালো লাগেনি। আর এছাড়া আপনি ফেসবুক আরও যে অ্যাপ আছে সচরাচর আমরা যেসব অ্যাপ ব্যবহার করি সেগুলো আপনি মোটামুটি ভালোভাবেই চালাতে পারবেন। কালার শার্পনেস যথেষ্ট ভালো ছিল এই দামের বাজেট ফোন হিসেবে। টাচ রেসপন্স সচরাচর ওয়ালটনের ফোনে যেমন হয় তার থেকে অনেক ভালো ছিল। ব্যাক স্পেস ইউজ করা হয়েছে, ব্যাক বাটন অ্যাক্টিভ, আর এটা হলো মূল মেনু হোম স্ক্রিন। আর ব্যাক এগুলো আপনি ক্লিন করতে পারবেন। ওকে, আইপিএস ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর এটার ভিডিও বা ডিসপ্লে, একটা ভিডিও প্লে করেছিলাম, ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে কোনো বা ডিসপ্লেতে কোনো নেগেটিভ ছিল না, ডিসপ্লে মোটামুটি ভালোই ছিল। এটার একটি পজিটিভ দিক হলো যে এটার ব্যাটারিটা খুবই ভালো দেওয়া হচ্ছে। মোটামুটি চার্জ আপনার সকাল থেকে মানে রাত পর্যন্ত ভালোভাবে চলে যাবে। তাছাড়া বন্ধুরা এই মোবাইলে কিন্তু ওটিজি সাপোর্টেড। আমি একটি পেন ড্রাইভ লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন পেন ড্রাইভ কিন্তু লাগিয়েছে এবং এটা কিন্তু ফাইল কিন্তু চলে এসেছে। আমি যতটুকু ভালো করার চেষ্টা করেছি, এরপরও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, যাবার আগে শুধু বলতে চাই যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং আশা করি এই ভিডিওটি দেখে হলো অল্প কিছু হলো আপনারা এই সেটটি সম্পর্কে ধারণা নিয়েছেন। তো আমার একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই অ্যাডোবি সিরিজ টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি শুধু এখানে যে মোবাইল সম্পর্কে যে বুদ্ধিবৃত্ত আনা, আমি সামনে পরবর্তীতে বিভিন্ন অ্যাডোবির সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট এইসবের টিউটোরিয়াল খুব সহজে বাংলায় নিয়ে আসবো। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আশা করি অন্য একটি ভিডিওতে দেখা হবে।